रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হ্যাঁ, এখানে দুখানা আয়াত নেই প্রেক্ষিতটাকে এনরিচ করার জন্য। 21 নেই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই যে কতগুলো খোলা ঘোষণা আছে আল্লাহর সর্বজনীনভাবে, হে মানুষ গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তার, আল্লাযী খালাকাকুম, তোমাদের প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং সৃষ্টি করেছেন তিনি তোমাদের আগে যারা তাদেরকেও, লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে তাত্তাকুনটা কি? এখানে লিখেছে আত্মরক্ষার নিয়া বা তোমার উপায় নিহিত। তাহলে এখন আমার বাবা কি করে গেছে ওর উপরে আমার ডিপেন্ডেন্সি চলবে না। আমার 14 পুরুষ কি করেছে ওতে আমার কোনো কিছু হবে না। আমি কি করছি? এটা সর্বজনীন সকল মানুষের জন্য এই ব্যাপার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, সেই প্রতিপালক, সেই সৃষ্টিকর্তা তোমাদের যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানো, ফিরাশান বিছানো, ওয়াসসামা, আর ওই যে আকাশ, বিনাআন, বিনাআন একটা ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং অবতীর্ণ করেছেন ওই আকাশ থেকে পানি, ফাখরাজা বিহি মিনাস সামারাত। এর প্রত্যেকটা কথা যদি আমরা আলাদা আলাদা করে দেখি, এর কোনো একটি কাজও মানুষের সাধ্যের মধ্যে নয়। হ্যাঁ, রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান। এখন তাহলে আমার মান্যতার ব্যাপারে একটা প্রশ্ন আমার কাছে, আমার বলো, একটা প্রশ্ন আমার কাছে আমার, আমি কি আল্লাহকে ঠিক যেভাবে মানি, যেমন আমি তোমাদেরকে বহুবার এই কথাটা বলেছি, চরমনাইওয়ালাদেরকে দাঁড় করেছি, শশীনালাদেরকে দাঁড় করেছি, টুপি দেখলেই চেনা যায় আমার মাহফিলে, বলছি একটু মেহরবানি বেয়াদবি নেবেন না, দাঁড়ান, একটু বুকে হাত দেন, হাজার হাজার মানুষ। তারপরে আপনি আপনার পীর সাহেবকে যেভাবে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, ঠিক ওইভাবে কি আল্লাহকে করেন? এ ওর মুখের দিকে তাকায়, বিশ্বাস করবা গোটা ময়দানে স্তব্ধ হয়ে বসে আছে। ভাই, ইমানটা আগে বোঝেন, বিশ্বাসটা আগে বোঝেন, আসলে মানে বিশ্বাসের বাস্তবতা কি আসলে। তোর মুখের দিকে থাকা না, তখন আমি বললাম যে না, লজ্জা পাওয়ারও কিছু নেই, সংকোচেরও কিছু নেই, করেন না, আল্লাহকে ওইভাবে ভক্তিও করেন না, সম্মানও করেন না, শ্রদ্ধাও করেন না। তাহলে আপনি সামনে দেখা যে মানুষটাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, আপনার সাথে আর একটা মূর্তির সামনে গিয়ে যারা নমনম করে, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা বোঝেন? পরদিনই গুজব ছড়িয়ে গেল উনি মুসলমানদের কইছে হিন্দু। মানে কথা ছড়াতে গ্রামে কোনো মিডিয়া নাই, আগুনের মতো ছড়িয়ে যায় কথা। বুঝছো? আমরা বুঝছি কথাটা। একটা মানুষকে যেইভাবে আমরা মানি, আমাদের আমির জামির কত কিছু আছে, একজন রাজনৈতিক নেতা, তার আগে পরে কত রকম টাইটেল লাগিয়ে তার কথা বলি, অমুকের কন্যা, জননেত্রী, হেনা তেনা, তারপর সে কত বলে টলে, তারপরে হ্যাঁ, না না, যাই হোক, এখানে আর এমনি তো আছেই অন্যান্য। তো এই যে ব্যাপারটা, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, ও
ফাখরাজা বিহি, হ্যাঁ, ও আন্দাদান ও আনতুম তাআলামুন। তাহলে তোমরা এটা জানো যে সৃষ্টিকর্তা কে তোমার, বললে বলবা আল্লাহ। লালন পালনকারী কে তোমার, বললে বলবা আল্লাহ। এইটা একটা প্রশ্ন আছে, এটা সকলে জানে না। তাহলে তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন, তুমি তোমার বাবার দোহাই দিয়ে পার পাবে না। আকাশ, পৃথিবীটা বিছানো, আকাশ একটা ছাদ, সেখান থেকে পানীয় মানে অবতীর্ণ করেন, তা দিয়ে তিনি বের করেন সকল ফল ফসল তোমাদের জীবিকার জন্য। আছে কোনো সন্দেহ? আছে কোনো প্রশ্ন এখানে? এই দুটো কথা বলে তারপর বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তুমি কথাটা কি বুঝছো? ইফাত বুঝছো? হ্যাঁ, বাস্তবতার সামনে রেখে তারপর একদম চোখে যা তোমরা দেখতেছো, হ্যাঁ, ঠিক ওইরকম ভাবেই আমি আমার বান্দার উপরে। যদি কোনো সন্দেহে থেকে থাকো এই ব্যাপারে যে আমার বান্দার উপরে আমি যা অবতীর্ণ করছি, তাই না, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এইটা আমি চেষ্টা করেছি। ঠিক কোরআনের বোধ মতো, কোরআন যেভাবে মানুষকে বলে ওইরকম দুটো তিনটে শব্দ দিয়ে কোনো একটা বাক্য তৈরি করা যায় কিনা যেটা কমপ্লিট সেন্স ক্যারি করে। কোরআনের একটা লিটারেচার আছে নিজস্ব, যেটা মানুষের সাধ্যের বাইরে। যে কত রকম চেষ্টা করতেছি, কোনোভাবেই মেলাতে পারছি না, হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। অথচ আরবিতে বললে পুরো শেষটা বুঝে যাই, ওইটা বাংলা যখন প্রকাশ করতে যাই আর পারি না। বলার সুবিধাটা হলো একটাকে দুইবার তিনবার বলেও তো রিপিট করা যায়, কিন্তু লেখা তো আর সেরকম করা যায় না। ওটা তো ফাইনাল কপি, একবারে লিখে ফেলতে হবে তোমার। একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, এই দোয়ার ব্যাপারটা আমরা যেটা বলে থাকি যে আমাদের দোয়া করেন এই বিষয়টা, এগুলো সমস্ত কুফর, একেবারে শিরক এবং কুফর। আর জিজ্ঞেস করো না, নিজে ভেবে দেখো। আল্লাহর সাথে অংশীদার করা এবং আল্লাহকে অস্বীকার করা। হ্যাঁ, এখন সেটা তো বললাম যে বোঝে না তো বোঝেই না। হ্যাঁ, কেন? মানে তার দোয়া কি, সে কে যে আমার জন্য দোয়া করবে? কিন্তু নিজে থেকে যদি কেউ করে সেটা করতে পারবে। কে কেন করবে সে আমার জন্য দোয়া? এর সাথে ইংরেজিটা খুব সুন্দর, উইশ ইউ গুড লাক। এটা আমাদের চাওয়া চাওয়ি, এখানে আল্লাহও নাই, কেউ নেই। ওটাই তো এইটা। হুজুর একটু দোয়া করেন, কারণ হুজুর এজেন্সি নিয়ে বসছে। আমি চাইতে সমস্যা করব কোনটা? না, আমি আল্লাহর কাছে চাইতে সমস্যা করব। হ্যাঁ, তো ওই যে মাঝখানে দাঁড় করাতে হবে, এই তো শিরক। এটাই তো শিরক। কিন্তু ইদানিং এইটার মধ্যে খুব বেশি চলছে, ইভেন আমাদের কলিগদের মধ্যে যে তার মানে কেন বেশি চলছে? এই জন্য যে ক্রমান্বয়ে একেবারে ফুরিয়ে যাচ্ছে বিশ্বাসের শেষ অস্তিত্বটুকু আমাদের ভিতর থেকে। ওই জন্যই তো কোরআন খুলছে। আমার পিচ্ছি বাচ্চা আমাকে বলতেছে, বাবা তুমি আল্লাহকে বলো মোবাইলে যাবে সুন্দর স্বপ্ন দেয়। আমি ওরে বলতেছি তুমি বলো, তোমার আল্লাহ আমি বলতে পারছি না, তুমি বলো। আচ্ছা, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম। ডেকে নাও তোমাদের যত সাঙ্গপাঙ্গ আছে, যত পক্ষের লোক আছে, যত কবি। কথা বলছো, তখন তো মক্কায় কবিদের অভাব নেই, আরবে কবির ছড়াছড়ি, কবি সাহিত্যিক, ধর্মগুরু। ডেকে নাও। মিন দুনিল্লাহ, আল্লাহকে ডাকতে পারবা না।
এখন এই প্রশ্নটার মধ্যে, এই কথাটার মধ্যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম, থেমে যাও, দেখে নাও সারা পৃথিবীতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী মহাভারত রচনাকারী, কি জানি বলে মহাকাব্য রচনাকারী, ডাকো সবাইকে, এর একটা সাইন দেখো। যেমন রবীন্দ্রনাথ বলেছে, জল পড়ে পাতা নড়ে, তার প্রথম কবিতার লাইন। ছান্দিক যে ব্যাপারটা, জল পড়ে পাতা নড়ে। আমি বেশি আলোচনা যাব না, ছোট্ট কথাটা। এর পরের কথাটা কি, সহজ কথাটি যায় না বলা সহজে, দ্যাট ইজ কল্ড রিয়েলাইজেশন। তার মানে একটা মানুষ যখন জ্ঞানের একদম উত্তুঙ্গে ওঠে, তারপর না অনেক জানিয়া অতবার দেখিলেন কিছুই জানি নেই। ওই যে এখানে লেখা আছে মোহাম্মদপুরে, এই যে তো মোহাম্মদপুরে একটা স্কুল আছে না, এই যারে মানিক মিয়া এভিনিউ থেকে বাম পাশে কোনায়, ওই স্কুলের দেয়ালে লেখা আছে। হ্যাঁ, দেখবো সক্রেটিসের একই কথা। মানুষ আমাকে বোঝে কেন এরকম যে আমি অনেক কিছু জানি? আমার কাছে তো মনে হয় না যে আমি কিছু জানি। কথা বলছো, ওইটাই তো জ্ঞান, কিছু জানো না, ওইটাই তো জ্ঞান। বাকিদের কাছে এটা তো না। তার মানে আসলে আসলে বুদ্ধিমান বা জ্ঞানী মানুষ কে? যে জানে যে আমার পক্ষে কিছুই জানা সম্ভব না, কিছুই জানা সম্ভব না। কারণ আমি একটা সৃষ্টি, আমাকে আমার সৃষ্টিকর্তা দিলে জানা সম্ভব। তিনি বিকল্প একটা সোর্স রেখেছেন, যেটা ইবলিস। তাহলে আইদার আমি আল্লাহর দ্বারা পরিচালিত অথবা আমি ইবলিসের দ্বারা পরিচালিত। আমার নিজস্ব পরিচালনার কোনো ক্ষমতাই নেই, দেনই নেই। আল্লাহ তো হবে কোত্থেকে? তো কতটা সুবিধা করে দিয়েছেন যে তুমি যদি ঠিক এই পরিচালনা পদ্ধতিটাকে নাও, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, খামচে ধরো একেবারে যা ওহী করা হয়েছে তোমার উপরে। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চিত হয়ে যাবা যে আমি আছি নিশ্চিত স্থির পথে। তো কতটা সহজ করে দিলেন। তাহলে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। খেয়াল করবা, যদি তোমরা তোমাদের ভাবনায় সত্যবাদী হও, তুমি যদি এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো, তাহলে নিশ্চয়ই তুমি একটা সত্যের উপরে দাঁড়ানো। আমার কাছে একটা সত্য আছে, তোমার কাছে কিছু একটা আছে, কারণ এটা তো সত্য। তো এই সত্যের মোকাবেলায় তুমি যদি অন্য কিছু ভেবে থাকো বা সন্দেহ করো যে এইটা কি, তাহলে এর মতো একটা বাক্য রচনা করে আনো, সবাইকে ডাকো। তো আমি ওই যে টেগোরের দুটো কথা যে আমি বললাম, যে এই 1500 বছরের একটা বিস্ময়কর ঘটনা, এই কোনো অভিশপ্ত ইহুদিও এরকম দাবি করেনি যে আমি কোরআনের মতো একটা ভার্স রচনা করলাম। সেই কথাটাই এখানে। এরপরের আয়াত দেখো, ফাইন লাম তাফআলু। এখানে আমাদের মুরব্বীরা করেছেন, কিন্তু তোমরা যদি তাহা না করো নিশ্চয়ই তাহা কখনো করিতে পারিবে না। ওনারা গেছেন এই দিকে, একটু চুল পরিমাণ পার্থক্যর সেন্স দেখো। একটু খেয়াল করো, ফাইন লাম তাফআলু, আমাদের এই চ্যালেঞ্জের পরে যদি আদৌ না করো, ওয়া লান তাফআলু, কোশ্চিন কালে তোমরা এটা করবেও না। খেয়াল করবা, আর তোমরা তা করতে পারবে না। কথার মধ্যে একটা পার্থক্য আছে, ভালো পার্থক্য আছে। একটা হচ্ছে চেষ্টা করে না পারা, আর একটা চেষ্টাই করবে। আদৌ তোমরা কোনোদিন করবে না এটা।
এই হলো মানুষের মূল অস্তিত্বের ডাক। আল্লাহর কথা চ্যালেঞ্জে যাবে না। যেটা মানুষ নিজে তাকিয়ে দেখলো না যে তার মধ্যে চেতনা আছে। সে আসলে আল্লাহকে মানে। মানে মানে মান্যতাটাই তার যোগ্যতা, কখনোই দেখলো না সেটা। বুঝছো কথাটা? তো এখন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়া হিজারা, ভয় পাও সেই আগুনকে, জ্বালানি যার মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আয়োজন রাখা হয়েছে যারা বিশ্বাস করবে না তাদের জন্য। তো ইন কুনতুম সাদিকিন, এখানে আমরা বললাম যে যেই সত্যের উপরে দাঁড়ানো আছি, প্রত্যেকটা মানুষ এক একটা অবস্থানে দাঁড়ানো, যে যেখানে দাঁড়ানো, প্রত্যেকটা মানুষ সে নিজ অবস্থানে কোনো একটা মূল্যবোধ, কোনো একটা ভ্যালু, হোক সেটা কিছু অথবা কিছুই না, একটা জায়গায় দাঁড়ানো। তো মুই এই রকম, আই এরম, এরকম প্রত্যেক জেলায় জেলায় চলে যাও, তুই এরকম কেন রে? আই এরকম। তো এই যে সেই মানুষটা যে তার ইচ্ছার দ্বারা, নফসের দ্বারা পরিচালিত হচ্ছে, তার প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছে, তো এখন সে দেখতেছে তার প্রবৃত্তি তো শয়তান চালাচ্ছে, আর শয়তান প্রবৃত্তিকেই হ্যান্ডেল করতে পারে, মানুষটাকে না। মানে একটা পার্টসকে তেমন না, পার্টস বলতে কিরকম? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, সেই 50-এর 16। কার্যত আমরাই সৃষ্টি করেছি এই মানুষ, ইনসান, ওয়া না'লামু, এবং আমরা জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, কি ফুসলাতে থাকে তাকে তার প্রবৃত্তি। এই প্রবৃত্তি কি দেখবা? মনের মধ্যে খালি ইচ্ছা, এটা করতে ইচ্ছা করে, ওইটা করতে ইচ্ছা করে, এটা খেতে ইচ্ছা করে, ওইটা খেতে ইচ্ছা করে, ওইটা করতে ইচ্ছা করে, ওইখানে যেতে ইচ্ছা করে, মানে অলওয়েজ একটা মেশিন ইজ দেয়ার। এটা হলো নফস। প্রফেসর বুঝেছ? এটার উপরই ক্রিয়া করে সে। হ্যাঁ। এটা তো আর এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তাই না? আবার এখানে কি আমরা জানি, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তুমি হয়তো জিজ্ঞেস করবা যে নফস আমাকে কিভাবে চালায়, সেটা তুমি জানো কিভাবে আল্লাহ? আমি তোমার এই যে নফস, দেহটা আর মগজে মিলে যে কাজটা করে, যে রগের থেকে যে আসা যাওয়া করে, স্পাইনাল কর্ড, ওর চাইতেও কাছে। অর্থাৎ মনে একটা ইচ্ছা জাগলো, মগজকে গেল, মগজ সে অনুযায়ী দেহটাকে চালালো। এই তো বডির কাজ। দেহ পরিচালনায় তো সিক্রেসি, এই টোটাল সিক্রেসি হল নফস। আর এই নফস যদি গাইডলেস হয়, তো সেই তো শয়তান যেমন বলছে, প্রভু আমি ওকে বেড়ার মধ্যে থেকে বাইর করে নিই, বাইরে পেয়েছি, আমি টোগায়ে নিয়ে আসছি। বুঝছো কথাটা? তো এখন এই নফসকে তো মানে নফসের মধ্যেই তো তোমাকে ঢোকানো হয়েছে। এখন তোমার নফস থেকে বেরিয়ে আস, ওই যে ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, তারপরে খুলিকাল ইনসানু হালুয়ান, হ্যাঁ, সৃষ্টি করা হয়েছে মানুষকে সংকীর্ণ মনা করে। সেইখান থেকে, অর্থাৎ তোমার নিজের থেকে বেরিয়ে এসে, এখন এই কথাটা ওই লোক আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া,
ব্যাপারটাই খুব হালকা চোখে দেখো না। তাহলে মূল পরীক্ষার্থী ভাই নফসের যে আর কিছু না, নিজের বিরুদ্ধে অনন্তর লড়াই করা, প্রতি মুহূর্তের লড়াই। এটাই এখন খেয়াল করো, কোন দিকে তাকাবো তুমি, কিসের বউ, কিসের ছেলে মেয়ে, কিসের মা, কিসের বাপ। তুমি যখন ইন্ট্রোভার্ট হবা, নিজের দিকে নিজে তাকাবা যে আমি আসলে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, তখন কাউকে চোখেও পড়বে না তোমার। ওই ছোটবেলায় শুনেছি মা বলতেন ইয়ানফসি 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 ইয়ানফসি। তো এখানে বড় হওয়ার পরে ডক্টর ইকবালের একটা কথা, যেখানে अरे भाई तुम कहाँ क़यामत से बाहर हो, तुम तो क़यामत के किनारे हो। কবে কেয়ামত হবে, তুমি সেখানে গিয়ে দাঁড়াবা, কে বলছো তোমাকে এই কথা? তুমি তো কেয়ামতের ময়দানেই আছো। তাহলে সূরা বাকারার 23-এ আমরা সাদিকিনকে দেখলাম এই কায়দায়। তারপরে 31, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, সকলের কাছে আল্লাহর কাছে হাজারবার ক্ষমা চেয়ে আমি বলছি যে এ সমস্ত কথাগুলো নিয়ে আমি আমার সাধ্যমতো আমি ভেবেছি অনেক, এবং নিজেকে সেই সম্মানের চোখে দেখতে চেয়েছি। প্রভু, তুমি আমাকে তোমার খেলাফতের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছ, যাকে আমি অনার করিনি। হ্যাঁ, আমার ব্যর্থতা তো এখানেই টোটাল, আমি তো এখানেই হেরে গেছি। বলো, আমার পরিচয় আমাকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার পরেও তুমি কে? তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার খেলাফত করার জন্য। এখানে একজনের কথা বলা হচ্ছে, হোক না সেটা, আমরা কে? সেই একজনই, প্রতিজন সেই একজন। প্রতিজন যদি আদম পুত্র হয়ে থাকে, তো প্রতিজনই একটি করে আদম। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আপনি নিয়োগ করবেন সেখানে সেই তাদেরকে যারা সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? কোত্থেকে জানলো তারা? আমাদের এখানে জনকণ্ঠে ছিল এক ইসলামী স্বঘোষিত আল্লামা সাদুল্লাহ, সে লিখেছিল যে এটা কত বছর আগে, 20 বছর আগে বলে, সাদুল্লাহ যে হাদিস শাস্ত্রে ইতিহাসে এই তো বইতে অনেকগুলো লিখছে, হাদিস নিয়ে লিখছে। জানি না, আমি চার চিনি না, আমি ওই জনকণ্ঠেই পড়তাম। ওটা বইয়া থেকে বের হতে পারে, হতে পারে, মানে নিজেকে খুব বড় একজন আল্লামা মনে করেন। তো তিনি লিখেছেন এর আগে জিনরা ছিল, অর্থাৎ ফেরেশতারা বলল কোত্থেকে এই কথা, যেটা রক্তপাত করবে, উইদাউট এনি এক্সপেরিয়েন্স। ফেরেশতারা কেমন করে বলল মানুষ মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে? জিনরা এর আগে এখানে ছিল, তারা মারামারি ফাটাফাটি করেছে, তারা আওয়ামী লীগ বিএনপি করেছে, কথা বুঝছো? তারপর এই সমস্ত দেখে এক্সপেরিয়েন্স ফেরেশতাদের হয়েছে, সেটা মানুষের বেলায়ও বলল। কত হুজুরের মুখে শুনবা। তো এখন এখানে আমরা কি দেখবো? যাদেরকে আল্লাহ তাআলা কিঞ্চিত বোধ বুদ্ধি দিয়েছেন, ফেরেশতাদের স্মার্টনেস অ্যান্ড ফারসাইটনেস, দূরদর্শিতা খেয়াল করবা। এখন এখানে ফেরেশতারা ওই পর্যায়টাও কিন্তু দেখেছে, ওই পর্যায়টাও দেখেছে।
কারণ তিনি ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতে, মনে আছে? ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতে, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি মানব মূর্তি, কথা বুঝছো, কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন তাকে সম্পূর্ণ করব, বানিয়ে কমপ্লিট করব, ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এই দুই অস্তিত্বের সমন্বিত হয়ে গেল, একটা নফস, একটা রূহ। একটা নফস আর একটা হচ্ছে রূহ, রূহ এটা আল্লাহ ফুঁকে দিয়েছে। আল্লাহ ফুঁকে দিয়েছে। ভাই জিনদেরও কি নফস আর রূহ আছে নাকি? নফস আছে, রূহ নাই। রূহ তাদেরকে নিতে হয় মানুষের কাছ থেকে। কি ঘুম পাচ্ছে? বলছি তোমাকেই। আমার তো ঘুমই পায় না সবসময়। আলহামদুলিল্লাহ, কথাটা বোঝা গেল। প্রফেসর বুঝছো না? রুটা দেওয়া 22-58 পড়ে দেখো, 58-র 22 মানুষ অ্যাচিভ করতে পারে। রুহ মানুষকে অ্যাচিভ করে নিতে বলেছে। ওটা বাবা আদমকে দিয়েছিলেন, আর আমরা শূন্য চেম্বার পেয়েছি, অর্জন সাপেক্ষ। আচ্ছা, তাহলে ভাই ওই যে 50-এর যেটা বললেন 16-18 ওখানের মধ্যে যে আমি তোমার ঘাড়ের সেটা চেয়েও নিকটে আছে। এটা দেহের পরিচালনা পদ্ধতি, বডির, অর্থাৎ ওটা একটা কাইন্ড অফ নোটিস। ওটা একটা নোটিস, এই যে দেহ দিয়ে যা খুশি তাই করো, যে আমরা কিন্তু লিখে যাচ্ছি, সেটা বলা আছে, পরে বলা আছে। এই তো আর কি। এখন তোমার হয়তো প্রশ্ন হবে যে লিখে যাচ্ছি কিভাবে তুমি লিখছো? আমি তোমার বডি যে অনুশীলন করে, তাই না, বডি যে এক্সপ্রেস করে এক একটা ইচ্ছাকে প্রকাশ করে, আমরা তার চাইতেও কাছে আছি। ইচ্ছা এবং কর্ম, এই দুটোর সমন্বয়ই তো প্রকাশ। বলো, মনে একটা ইচ্ছা জাগলো, মগজের কাছে গেল, মগজ সমন্বিত হলো, হাত পা নাড়াচাড়া শুরু হয়ে গেল। তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আচ্ছা, এই জায়গায় এখানে জসিম, তারপরে আমাদের স্যার যেটা ধূমকেতুর মতো আসেন, জিজ্ঞাসা, মুস্তাক ভাইয়ের কাছেও জিজ্ঞাসা, তোমরা সকলে ভাবো ব্যাপারটা। ফেরেশতারা মানুষের মোকাবেলায় নিজেদেরকে রাখলেন সামনে। কিভাবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাই কৃতজ্ঞতার সাথে তোমার। মানে ফেরেশতারা ক্রাইসিসটা কোথায় দেখলো মানুষের মধ্যে? কাজটা আমরা তো করতেছি না এটা বলতেছে না ফেরেশতারা? না, অত একদম হালকা বললা, আর একটু ডিপে যাও, মানুষের তো নিজস্ব ইচ্ছা শক্তি আছে। একটু দাঁড়াও। আগে কিন্তু বলেছে কি, তাদেরকে রাখতে যাচ্ছেন যারা মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। খেয়াল করো, এখন এখানে মাথা ঘুরবে, ওই জন্য বললাম ঝিমাচ্ছ না তো। এখানে তোমার 172কে অন প্রিন্সিপাল আইটেমে আনতে হবে। আমার অরিজিনাল কপি এবং আদম পুত্র দুটোই তো মুখোমুখি। তো ইচ্ছা দিয়ে যখন আদম পুত্র করে জগতে পাঠানো হচ্ছে, তখন এই এস্টিমেট করা কি খুব কষ্ট? যারা আল্লাহ ডিউটি করে সরাসরি, মানে এই জগতে পাঠাচ্ছে এইটার ব্যাপারে বলতেছে। হ্যাঁ, আর কি ওদের আর প্রসঙ্গ কোথায়? ফাইনাল যে নিয়োগ সেটার ব্যাপারে না। না না না, এই ফাইনাল নিয়োগ মেনে নিল কেন তারা?
বুঝছো না বুঝো না, এই জটটা খুলে নাও ভাই। আমরা এই কথাটা এখন বুঝছি। তাহলে পৃথিবী, তাহলে মানে বস্তু জগতে যে মানুষেরা নেতৃত্ব দিবে সেই প্রসঙ্গটা যেখানে তারা আছে অলরেডি, হচ্ছে তারা। হ্যাঁ, এবং তারা প্রত্যেকটি কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে। আর এর উপরে মাতুব্বর হিসেবে যাদেরকে পাঠাচ্ছে ওরা তো এই কাজ করবে, তাহলে এটা এখানেই কাজ করবে, এটা এইখানে। কিন্তু তারা যখন খালিফা নিযুক্ত হবে সেটা তো পরের সেটা ব্যাপার, পরের ব্যাপার। এটা সামনে আসো। সেটা এখানে না, এখানে না। এখানে সেটা বলা হচ্ছে না না না, তাহলে এটাও প্রতিনিধিত্ব হচ্ছে তাইলে, হ্যাঁ এখনকারটাও প্রতিনিধিত্ব হচ্ছে। হচ্ছে তো। পাওয়ার সালাম। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরকম ছোট্ট ছোট্ট তর্জমা কিভাবে মূল সাবজেক্ট থেকেটাকে ঘুরিয়ে দেয়। বললেন উত্তরে আল্লাহ বললেন না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কথাটা এত ফ্ল্যাট হয়ে গেল। আর এই কথাটাই কোন আকাশে চলে যেতে পারে, আমি জানি কি জানো না তোমরা। ফেরেশতাদেরকে বলতেছেন না? এখনো কি কর মানুষটা কারণ আমার তো প্লেই হয় নাই, এটাই হয়নি। জানবা কোত্থেকে? মানে বস্তু জগতে তারা প্লে হয়নি। না, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এটা একটা প্রস্তাবনা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তাদের প্রতি বিশ্বাস আনতে বলছেন। এমনি তাদের সাথে জিজ্ঞেস করে করে কথা বলেন, তাদের সাথে আলোচনা করে কথা বলেন। বুঝছো জিনিসটা? তো এখন জানি না আমার আল্লাহ বাবাকে কতটুকু বুঝ দিয়েছেন। তিনি ওই আল কোরআনে আলোক উন্নত জীবনের আদর্শতাতে লিখেছেন যে, হে মানুষ তুমি কে? তুমি একটি ক্ষুদ্র আল্লাহ, তুমি কি এটা বোঝো? হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো, কার্যত আমি জানি কি সেটা যা জানো না তোমরা। অর্থাৎ এখনো তো প্লেই হয়নি, মানুষ কি করবে তো দেখাই হয়নি। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তখন শেখালেন আদমকে নামগুলো। কুল্লাহা, এই পৃথিবীর যত সৃষ্টি তার সব। সুম্মা আরাদাহুম, অতঃপর উপস্থাপন করলেন সেগুলোকে আলাল মালাইকা, সামনে ফেরেশতাদের। এখন এখানে আমরা বেসমেন্ট একটা কথা রাখবো, এভরিথিং রিটেন। প্রত্যেকটা অ্যাকশন লিখে সৃষ্টির মূল পরিকল্পনা লিখিত। মানুষের প্রত্যেকটা এক একটা মানুষ কোন কোন অণু দিয়ে তৈরি লিখিত। আমি পুরোটা লিখে তারপরে পুরো পাণ্ডুলিপি লেখা। হ্যাঁ, প্রজেক্টটা ইয়ে করতে হ্যাঁ, বুঝছো? তাহলে এখন ফর্মুলাটা একেবারে পরিষ্কার। তো আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। এবার আল্লাহ বললেন তালিকা ধরে ধরে, তালিকা দিয়ে, আচ্ছা এইগুলোর নামগুলো তোমরা বলো তো। ইন কুনতুম সাদিকিন, এই শব্দ যদি তোমরা তোমাদের ভাবনায় সঠিক হয়ে থাকো, সঠিক বা সত্য হয়ে থাকো, মানে সাদেকের ব্যাপারটা কোন কোন জায়গায় যায়, কোন কোন এক্সটেন্ট পর্যন্ত গিয়ে পৌঁছায়। ইন কুনতুম সাদেকিন, অর্থাৎ যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী, অর্থাৎ তোমরা যেটা বলেছো সেই বিশ্বাসে তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমরা যেটা বলেছো সেই বিশ্বাসে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এইটা একটু আমাকে বলে দাও। ঝিমাচ্ছ অনেকক্ষণ যাবো, এটা ঝাড়া দাও। কলু সুবহানাক,
সুবহানাকা। তো ওই যে এক তো বললাম যে এরা মারামারি করবে, রক্তপাত করবে, তারপরে বলছি যে এই যে স্মার্টনেস দেখো, পবিত্রতা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা আস্তে দায় ছেড়ে দিল, পিছিয়ে গেল। আমাদের সামনে এক্সাম্পল আছে কি, যে আমি ওলাকা দারাদনা আমার আল আমানাতা আলা সামা, তাই না? তারপরে আল আরদ ওয়াল জিবাল, ওয়াল আরদ, তারপর জিবাল, ফাবা, অস্বীকার করলো, ওয়া না না না, আশফাক না মিনহা, ভয় পেয়ে পিছিয়ে গেল। এখন একটু খেয়াল করো যে আকাশ সেন্সেবল, মানে আকাশ এমন একটি চেতনা, এমন একটি অস্তিত্ব যার পক্ষে কোরআন ধারণ করা সম্ভব। 33-72 আকাশ এমন একটি অস্তিত্ব যার পক্ষে কোরআন ধারণ করা সম্ভব। পৃথিবী এমন একটি অস্তিত্ব যার পক্ষে কোরআন ধারণ করা সম্ভব। পর্বতমালা এমন একটি অস্তিত্ব যার পক্ষে এই কোরআন ধারণ করা সম্ভব। মানেটা কি? মানেটা হলো কোরআন আসলে কি? কোরআন হলো আল্লাহর কিছু কথা যা সব সৃষ্টিকে বলতে হবে। তুমি কথাটাকে রিপিট করতে পারো? কোরআন আল্লাহর কিছু কথা যা তার সমগ্র সৃষ্টিকে শোনাতে হবে, রিপিট করতে হবে। এবং এই রিপিটেশনের ব্যাপারটা এরকম যে সে যদি নিজে সেরকম না হয়ে বলে, তাহলে সেটা তারা গ্রাহ্য করবে না। এখন এখানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে। একটা মাছির পরিপূর্ণ জীবন তাকে দেওয়া আছে, তাকে তার কোরআন দেওয়া আছে। বলো কথাটা, তাকে তার কোরআন দেওয়া আছে। একটা পিঁপড়াকে তার কোরআন দেওয়া আছে। কোরআন মানেটা কি? তার জীবনের টোটাল কোর্স, তার জীবনটা কেন কেন সৃষ্টি করা হয়েছে, কতটুক খাবে, কতটুক চলবে, কি করবে, কিভাবে জীবন যাপন করবে, টোটাল ব্যাপারটা একটা প্রোগ্রাম। এখন কম্পিউটারের ভাষায় একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম। তো প্রত্যেকটা সৃষ্টি অস্তিত্বকে ফিক্সড প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে। এখন বাকি আছে কি? বাকি আছে এইগুলো তারা যে ঠিক চলছে সেইটা শোনাবার একটা অস্তিত্ব। তারা যেভাবে চলতেছে ঠিকই চলতেছে, সে যেন তৃপ্তি পায়, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি চলছি। ইরানিদের কাছে আমার একটু ঋণ আছে। যেমন একটা কথা এখানেই রহমান পরম করুণাময় একজন হুজ্জাতুল্লাহর কাছ থেকে পাবো। আর রহমান, তারপর আল্লামাল কোরআন, কাকে শিখিয়েছেন কোরআন? পুরো সৃষ্টিকে। আমি আকাশ, পৃথিবী এবং পর্বত, আমি একটু পরে আসছি, কথা বলছো সকল সৃষ্টিকে। ওয়াকাদ্দারাহু তাকদীরা, দ্যাট ইজ কোরআন। ওয়াকাদ্দারনাহু তাকদীরা, বুঝছো কথাটা? এটা আমার একটা কোশ্চেন না, এখানে কোশ্চেন হয় না, এখানে শুধু নিরিবিলি চুপ। ওরকম ভাবে না, সেটা হলো যে খলাকাল ইনসান তার পরে আসছে, আল্লামাল কোরআনের পরে আমি ওটাই বলছি, আমি তো বলিনি এখনো। তো আল্লামাল কোরআন মানে সকল সৃষ্টিকে কোরআন শিখিয়েছে। এর পরে আসছে খালাকাল ইনসান, ঠিক আছে? আল্লামাহু আল বায়ান, আজকে পেলাম। তাকে শেখানো হয়েছে বলতে। বুঝছো পরম্পরাটা? ব্যাস, এই হলো খেলাফত। তাহলে এই জগতে যত সৃষ্টি আছে, গাছপালা, ঘাস পাতা,
সকলে কান পেতে আছে, কে শোনাবে আমাদেরকে আমাদের জীবন কাহিনী। কেউ নেই শোনাবার মতো। প্রকৃতি বদলে যাচ্ছে কেন? ভেঙে গেছে প্রকৃতি দেখে। প্রকৃতি নিজে যে চলছে ঠিক মতো জানতে পারছে না তো। সে তো জানতে পারছে না যে সে with the guidance he is moving, it's himself. তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। বুঝছো? দাঁড়া শেষ করি কথাটা, আমার কথাটা এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আকাশকে বললেন যে তুমি এটা বলো, তোমার আন্ডারেই তো থাকবে সব, বলার দায়িত্বটা তুমি নাও। পৃথিবীকে বললেন তুমি তো এদেরকে লালন পালন করবা, বলার দায়িত্বটা তুমি নাও। আমি একটা সামহাও আয়োজন করে দেবো, একটা ব্যবস্থা হবে, তোমার ভিতর থেকে বেরোবে। পর্বতকে বললেন, তাই না, আমরা যেমন সিনেমায় দেখি গায়েবী আওয়াজ হয়, একটা কিছু ব্যবস্থা তিনি করতেন, কিন্তু তারা দায়িত্বটা নিল না কেন? কারণ তারা একবার হয়েছে, হয়নি। আকাশ, পৃথিবী, পর্বতমালা কোথায় ছিল? আল্লাহর পরিকল্পনায়। তিনি শূন্যে তার পরিকল্পনা ছুঁড়ে মেরেছেন। ইতিয়া তাও আন আও কারহান, ভাবো এই কথাটার মধ্যে সারা পৃথিবীর জ্ঞান। আত্মপ্রকাশ করো সামনে এসে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ভাবো, এগুলো ভাবনার জিনিস, এগুলো তোমরা ভাবো না বলে এর কোনো বাস্তবতা দেখো না। ইতিয়া তাও আন আও কারহান, হয়ে এসো। তো আমাদেরকে আল্লাহ কি বলেছে? এই যে মূল কপি বানালাম, হয়ে আস। এবং সে কিন্তু দায়িত্বটা নিজে এগিয়ে গিয়ে নিয়েছে, আমি পারবো না। দাঁড়াও, সেখানে আল্লাহ খুব সুন্দর মন্তব্য করেছেন, তাই না? কানা জালুমান জাহুলা, ওই শব্দ দুটোর মধ্যে ইয়াটা কি? জালুমান, আচ্ছন্ন, অন্ধকারে আচ্ছন্ন, জাহুলা, অজ্ঞতার আচ্ছন্ন। যখন সে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি পারবো, বুঝছো, তার জন্য জ্ঞান পাঠিয়েছেন। এই নাও। এখন একে আঁকড়ে ধরে সে যে সেই জালুমান জাহুলা থেকে বেরিয়ে আসবে, অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আসবে, কেউ ধর, সেটাকেই তো হুজুররা দাঁড় করে দিয়েছে। খবরদার কোরআন বুঝে পড়তে যাবা না। এরা কারা বলো? একটু ভাবো যে সামান্য যদি কোনো চেতনাও তোমার থেকে থাকে, বোধ বুদ্ধিও তোমার থেকে থাকে, একটা মানুষ আল্লাহর নামে বলতে পারে কোরআন বুঝে পড়া যাবে না? এবং আল্লাহর নামে দাড়ি টুপি রেখে মানুষকে ইসলাম টিসলাম বলে একেবারে দলবাজি করে ইসলাম রাষ্ট্রে কায়েম টায়েম করবে, আর তারা কেউ কোরআন জানে না? বলো, সালাউদ্দিন বলো, তুমি তো এক্সপিরিয়েন্স মানুষ। বলেন স্যার। তাহলে কোরআন না জানাটা যে তোমার সবচেয়ে বড় অপরাধ, সেটাকে তুমি স্বীকার করো কিনা? তাহলে যেই যা নাজিল করা হবে আমার কাছে, তা নাজিল করা কখন হবে? আমি যদি পড়ি তখন।
আমাকে একটা অবলম্বন দেওয়া হয়েছে, একটা কিতাব দেওয়া হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। তুমি যখন পড়বা আমাকে প্রথমে আদেশ কি করা হয়েছে? ইকরা। তারপর বলা হয়েছে যখন তুমি পড়বা তখন এর বুঝ আমি অবতীর্ণ করব। তো কলকাঠি তো আমার কাছে। তুমি কোন হুজুরের মুরিদ হয়েছো, তুমি কোন হুজুরের চিল্লা ধরেছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন আল্লামা হয়েছো, তুমি কোন আল্লামার ল্যাজ ধরেছো তুমি। এখন খেয়াল করবা, সামনে দাঁড় করিয়ে এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। আদমকে আল্লাহ বলেছিলেন, তারপর সেই আদম আর বউ সেই শত্রুর কথাই শুনেছে। তো এইটা আদম পুত্রদের সাধারণ প্রবণতা, স্বভাব। একটা জিনিসের যে কোনো বস্তুগত অস্তিত্বের একটা স্বভাব থাকে, ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারিস্টিক থাকে। তো আদম পুত্রের ক্যারেক্টার মানে চরিত্রটাই হলো মালিকের কথা না শোনা। ওই যে আজকে দেখলাম, ওই যে ইয়া দেখতে গিয়ে, ফেসবুক না কি জানি বলে, আপনি একটা কুত্তাকে 3 দিন খাওয়াবেন, ও 3 বছরও আপনাকে ভুলবে না। আর আপনি একটা মানুষকে 3 বছর খাওয়াবেন, আপনাকে ভুলতে 3 দিনও লাগবে না। আরে না, আমার নাতনি আমাকে বললে যে দাদু তুমি দাদাকে এই ভাইরাস ধরাইছো। হ্যাঁ, না আমি এই যুদ্ধের ব্যাপারটা আমার আজকেই শেষ। আমার যুদ্ধ থেমে গেছে, আমার কোনো আগ্রহ নেই, একদম কোনো আগ্রহ নেই। জানি না, তাই ভালো। চলো 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 আমরা যাই। তো আল্লামা আদম আলাইহিস, আচ্ছা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা এই 3খানা আয়াতের এখানে আমরা পেলাম ইন কুনতুম সাদিকিন, ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ। কিন্তু আমরা যেই তত্ত্বটা এখান থেকে তুলে আনতে চাইলাম যে ফেরেশতারা কেমন করে বুঝলো মানুষ রক্তপাত করবে, মারামারি করবে, কথাটা বোঝো। ওই আদম পুত্র করে আলাদা করে যখন সৃষ্টি করা হলো এবং তাদেরকে যখন পৃথিবীতে পাঠানো হবে, ওই সময় ফেরেশতাদের এটা গেজ হয়ে গেছে যে এদের সাথে যদি সার্বক্ষণিক কানেকশন না থাকে আল্লাহর, এরা চলবে কিভাবে? মানুষের অবস্থা যে খুবই খারাপ, ওরা ভালো করে হ্যাঁ, ভালো করে বুঝতেছে যে আমরা কানেক্টেড। আরশের সাথে যারা আরশ বহন করে তাদের থেকে নিয়ে একদম প্রত্যেকটা মানুষের সঙ্গে যারা আমরা ইন চেইন অফ কমান্ড। তারা জানতো না হচ্ছে যে এদের মধ্যে কেউ আসবে যারা আসলে এটা ফাইট দিতে পারবে। হ্যাঁ, এদের না, যারা কানেক্টেড হবে, যারা কানেক্টেড হবে এরা সাকসেসফুল হবে, হ্যাঁ। এই ব্যাপারে তারা বুঝতে পারতেছিল। এবং এই কানেকশনের ব্যাপারটা ফেরেশতারা কখন বুঝলো? দেখো, কখন স্যালুট করলো, ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। ফেরেশতারা যখন দায়িত্বটা নিল না, প্রভু আমরা এটা পারবো না, তখন আদমকে বললেন যে তুমি বলে দাও তো, নাম ধরে ধরে সব, এটা একটু বন্ধ করো কিছুক্ষণ। আদমকে বললেন তুমি এই নাম ধরে ধরে বলো তো। ফালাম্মা আম্বাহুম, অতঃপর যখন সব বললেন তাদেরকে, কাদেরকে? ফেরেশতাদেরকে। বিআসমাইহিম, এই পৃথিবীর সৃষ্টি জগতের যত কিছু আছে প্রত্যেকটার নাম নিয়ে নিয়ে। কালা আলাম আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে? ইন্নী আলামু মা লা তা'লামুন, ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জানি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যা এখনো হয়নি ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া আলাম, আর এটাও কিন্তু জানি
মা তুবদুন, মা তুবদুন যা প্রকাশ করেছিলে, ওয়া মা কুনতুম তাকতুমুন, ওয়া মা কুনতুম তাকতুমুন। আর তখন বলতে গিয়েও যা বলনি। আচ্ছা, মনের ভিতর থেকে বলতে গিয়েও যা বলনি। হ্যাঁ মানে এইটা একটা সম্মানিত পদবি, হ্যাঁ, এটা ওনারাও চান। চান। বলতে গিয়েও তাহলে এই বিষয়টা কিন্তু এখানে পুরো ক্লিয়ার হয়ে গেল, একেবারে ক্লিয়ার হয়ে গেল। বেচারা। এই এই মানে খলিফা যদি হয় সামান্য 50 বছরের জীবন, হ্যাঁ। তাহলে তো আর হইল না কিছু। এটা তো খলিফার জীবন না। কালকে আপনি যে একটা কথা বলেন না যে আমি 10 বছর ভাবছি, হ্যাঁ, কালকে এই খলিফার ইয়েটা যখন মাথার মধ্যে কাজ করলো, তখন মনে হলো যে মানুষকে এর চাইতে আরো বড় কোনো শাস্তি দেওয়া উচিত। ওই সবাই এটা স্বীকার করবে এক সময় এসে। কালকে এই কথাটার মানে কতটুকু গুরুত্ব আমার কাছে কালকে মনে হয়েছে। আমিন, আলহামদুলিল্লাহ বলবা। ওয়াইজ কলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। উসজুদু লি আদম। তা এখন দেখলে তো তোমরা যেতে হায়ার ক্রিয়েশন। ও ক্লিয়ার হয়েছে ওদের কাছে, সে পারবে। স্যালুট করো। আমার দরকার এমন আমার খেলাফত, অর্থাৎ আমি সৃষ্টিতে যা যা বানিয়েছি প্রত্যেকটা জিনিসের নেক্সট তত্ত্বাবধায়ক, বস্তুগত যত অস্তিত্ব আমি তৈরি করেছি সব অস্তিত্বের মূল তত্ত্বাবধায়ক এই মানুষ তার কাছে তার নক্ষত্র পুরো থাকবে। থাকবে। তাহলে বস্তু জগৎটা মানুষের নক্ষত্র পুরো হ্যাঁ। থাকবে, এটাই তার কাজ। এটাই তার কাজ। বাবা, মানে পুরো জগতের মানে সেন্টারে চলে আসবে মানুষের। তা না হলে তোমাকে যখন এই 7 আকাশ আর এই পৃথিবীর সমান একটা জায়গা দেওয়া হবে, তোমাকে মেনটেন দ্যাট, দেন হোয়াট ইউ উইল ডু? কী করবো তখন তুমি, যদি এই 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 প্রশিক্ষণের সময়টাতে তুমি শিক্ষণ না নাও? পশু পাখিও তো বিলুপ্ত হচ্ছে না স্যার, কিছুই বিলুপ্ত হচ্ছে না, সেগুলো ওখানে থাকছে। ভরপুর পৃথিবী হবে, সেখানে মেনটেন করো। তখন পাখিরা এসে বলবে কেন সন্তান থাকবে না? ওগুলোই থাকবে কাজ। সবই সন্তান হয়ে যাবে। সবই সন্তান হয়ে যাবে। যেমন আল্লাহর কাছে সবাই আপনার সৃষ্টি। প্রশাসন তখন সরাসরি হবে, সরাসরি তোমার। তখন কি জেন্ডার বলে কিছু থাকবে না ভাই? জেন্ডার থাকবে তো, জেন্ডার না থাকলে তো পৃথিবীর সৃষ্টিই তো অচল। জেন্ডার থাকবে কিন্তু সন্তান থাকবে না। সন্তান থাকবে না। সন্তান কি ওয়ান্স ক্রিয়েটেড। এখনকার যারা সন্তান এরা তো সেই আদি মানুষ, কেউ কারো সন্তান নয়, কেউ কারো সন্তান কারো নয়, অধস্তন নয়। কারো অধস্তন নয়। তাহলে সাদিকিন বলতে গিয়ে আমরা অনেক কিছু বলে ফেললাম, কথা বুঝছো? তারপরে ফার্স্ট জুদু ইল্লা ইবলিস, ফার্স্ট সাজাদু ইল্লা ইবলিস। তাহলে সৃষ্টিও সে মানেনি, সূরা সাদ, খেলাফতও সে মানেনি। সৃষ্টি রিয়েল ভিলেন। হ্যাঁ, দুই জায়গায় মানুষকে যখন পোস্টিং দেওয়া হলো তুমি এখন এই ম্যানেজেরিয়াল ডিউটিতে করবা, এর সমান নেই। এখন এই সিনারিওটা আপনা থেকেই সামনে চলে এলো আমাদের আজকে, এবং তোমাদেরও আগ্রহ, চোখগুলো সব শুনতে চাচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, নিজের বড়ত্ব দেখালো এবং হয়ে গেল তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ। বা কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই সেই প্র্যাকটিক্যাল ক্লাস। তার মানে আমাদের সেই মূল জায়গা বাড়ি, ইন্নালিল্লাহ, রাখলে এর পরে, বুঝছো? অর্থাৎ আমাদের যেখানে থাকার জায়গা, যেখানে ছিলেন আপনি। যেটা আদা ফলা ওয়াকুলনা মিনহা ওয়াকুলা মিনহা রাগাদার হাই সুশি, তোমরা এবং খাও যেখান থেকে যা যত ইচ্ছা হয়। হ্যাঁ, লা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছটার কাছেও আসবে না। জাস্ট এ টেস্ট। যতগুলো কথা আল্লাহ নিষেধ করছে কোরআনে, ওই দিকেই মানুষ বেশি হ্যাঁ, কারণ মানুষের স্বভাবই তো তাই, ভায়োলেন্স আছে। হ্যাঁ,
হ্যাঁ এটা রূহ। হ্যাঁ আমরা এটা রূহ। আদমকে যে কথা যে কোরআনটা দিছে ওইখানে হ্যাঁ এটা কোরআন প্লাস এটা রূহ। এইটুকু ছিল বলেই তো সে ফিরে আসতে পারলো, ফিরে আসতে পারলো। আমরা যখন আদম হয়ে পৃথিবীতে আসবো তখন তো আমরা কি আর তো কোরআন নিতে হবে। হ্যাঁ এটা হলো মূল জিনিস। হ্যাঁ আমাদেরকে নিতে হবে। হ্যাঁ আমাদেরকে নিতে হবে, নিতে হবে। বাস এতটুকুই তো দায়িত্ব। এখানে আদমকেও তো নিতে হয়েছে, দেখো হ্যাঁ, হ্যাঁ। একই দিই। তো ফাজাল্লাহুমা শৈতানু আনহা ফাখরাজহুমা, তাহলে ভিলেন কিন্তু সঙ্গে সঙ্গে দেখালেন, ফুসলাতে লাগলো শয়তান ওই গাছটার ব্যাপারেই, নিষিদ্ধতার ব্যাপারেই। আল্লাহ সারা দুনিয়া খুলে দিছেন, একটা গাছ। ওইখানে কি আমার এই দুইটা বাচ্চা, দুইটা ছেলে, এদেরকে জ্বালানোর পর বিশ্বাস করবো বাসায় নিচের কোনো সুইচ আমি রাখতে পারতাম না, ফুটার মধ্যে আঙুল দেবে, যে কোনো ছিদ্রর মধ্যে কি খুঁটায় খুঁটায় বের করবে, যত নিষেধ করো। বুঝছো না? মানুষের স্বভাবগুলো দেখো, স্বভাবগুলো দেখো, নিষিদ্ধতা যেটা ওখানে ওটাই সে করবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে হ্যাঁ, এখন এখানে যে সিনারিওটা আমাদেরকে দেখালেন, ফাজাল্লাহুমা শৈতানু ফাখরাজহুমা মিম্মা কানা ফিহে, ফুটতে লাগলো, শেষ পর্যন্ত বের করেই ছাড়লো যেখানে তারা ছিল। ওয়াকুলনা এহবিতু বাদুকুম লিবাদ আদুবুন। এই আসলাম আমরা প্র্যাকটিক্যাল ক্লাস। আমি নিষেধ করে দেওয়ার পরেও আরেকজনের কথা যখন শুনেছ, এবার তুমি ফিরে আসো। এবার তুমি ফিরে আসো। ওই ভারতের কোন নায়িকা আছে তোমার, কবি, আমি পত্রিকা দেখেছি, না 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 আমি এত নাম জানি না, কিন্তু বলছি আদি পুরনো। তো সে বলেছে তাকে যখন তার স্বামী তালাক দিয়েছে, তো তালাক দেওয়ার বলছে যে মুঝে তালাক দেনে কে সাথ সাথ মেরা জওয়ানি ভি লৌটা দো, তালাক দিতে হো জওয়ানি ভি লৌটা দো। ভালো কথা, তালাক দিচ্ছ, ভালো লাগে না, আমার যৌবনটা ফিরিয়ে দাও। কথাটা খুবই হালকা, খুবই স্থূল, তারপরও আমি এর সাথে মেলালাম এই কারণে, আল্লাহ বলছিলেন তোমাকে আমি যা বানিয়েছিলাম তুমি তা রাখোনি। বুঝছো না? বুঝো নাই? তোমাকে বানিয়েছিলাম আমার কথা শোনার জন্য। বলো, আমি আমার মেয়েকে এত কষ্ট করে লালন পালন করেছি, এত আদর করি, স্নেহ করি, ভালোবাসি, এখন সে আর একটা ছেলের হাত ধরে চলে গেল, কিরকম লাগবে আমার কাছে? বলো। পরীক্ষা তো এতটুকুই রাখছেন আল্লাহ। হ্যাঁ বাস। এখানে প্রশ্ন করবো? হ্যাঁ প্রশ্ন করবো। হ্যাঁ, আমরা যারা সিটি পড়ে লেখাপড়া শিখছি, আমাদের আগ্রহ, তারপরে বিভিন্ন বিষয়ে জানছি, এটার জন্য হয়তো আমাদের ভিতরে কাজ হয়, কিন্তু যারা এই এতটুকু সুযোগ যারা পায় তারা ইনোসেন্ট, তাদের দায়ও নাই, দায় আমাদের। এটা আমার একদম জীবনে বাস্তব দেখা। আমি যদি আমার গ্রামে গিয়ে বসি, আমার গ্রামের সব মানুষ কোরআনের হয়ে যাবে। হ্যাঁ, কোনো বিতর্ক থাকবে না। আমার 20 বছরের চেষ্টা। কিচ্ছু না, মানে একটা জিনিস কি, একটা জিনিস হলো যে মানে কেউ আছে তোমার যাকে বলে যে তুমি একটু হামজাকে অনুরোধ করবো, রবীন্দ্রনাথের 15 আনা একটু এই আর্টিকেলটা একটু পড়ে দেখো প্লিজ। আর্টিকেলের একটা বড় ইয়ে আছে, বিচিত্রা,
আমার সব ছিল, কিচ্ছু নাই, বুঝছো? সব আর্টিকেল, চিঠি, এটা সেটা, অমুক তমুক, এটা সেগুলোকে কি জানি বলে, প্রবন্ধ, কথা বুঝছো এগুলা। তার মধ্যে একটা আছে 15 আনা। তো উনিও সেইটা প্রমাণ করে দিয়েছেন যে আমি তাকে একজন আল্লাহ বিশ্বাসী মানুষ হিসেবে কনসিডার করি, এবং তিনি তাই তাই কথা বুঝছো। তো যাই হোক, তা বিশ্বাসের ক্ষেত্রে তার আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বতন একটা আধ্যাত্মিকতা দিয়েছিলেন, বুঝতেও পেরেছিলেন। তো এখন ওই বলতে গেলে কি বলবো, যে আমি সব পেঁচায় ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 15 আনা। তো এখন উনি দেখিয়েছেন পৃথিবীর সমস্ত নেচারকে ছোট্ট ছোট্ট কথায় এনে দেখিয়েছেন। 1 আনা চলে, 1 আনা চালায়, আর 15 আনা চলে। হাঁসদেরকে দেখবা, হাঁস যখন পাল ধরে চলে সামনে একটা, ভেড়াদেরকে দেখবা সামনে একটা, ঘোড়াদেরকে দেখবা সামনে একটা, গরুদেরকে দেখবা সামনে একটা। হ্যাঁ, সামনে একটা। হ্যাঁ, তো আনুগত্য চরিত্রের মধ্যেই দিয়ে দিয়েছে। শারীর দাঁড়াবে কে? ইরানি জাতি সে আনুগত্য দেখায় দিল একদম নগদে। একজন ইমামকে তারা ইমাম মানে, নিরঙ্কুশ ক্ষমতার মানে উলিল আমর মানে, তার কথায় তারা চলে, দেখিয়ে দিল। কারণ আমাদের কাছে ভালো লাগুক মন্দ লাগুক তাতে তাদের কিছু যায় আসে। আমার কাছে এইটা অবাক লাগে, মানে আমার কাছে মনে হয় আমি ওরে কাফের করতে পারলে খুব কয়ে ফেলাম, কিন্তু আমি একবারও তাকিয়ে দেখলাম যে আমার মতো হাম্মক পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না, একবারও দেখলাম না। জীবন্ত দৃষ্টান্ত দেখিয়ে দিল একটা গোটা একটা জাতি, 7 কোটি 8 কোটি মানুষের একটা জাতি, কেমন করে একজন ইমামের আনুগত্য করতে হয়। সব আর্মি, এয়ারফোর্স, সেনা, তেনা, নেভাল ফোর্স, কত রকমের সেকশন আছে একটা জাতির মধ্যে, সব ইমাম। এবং জাতিকে আল্লাহ মুক্তিও দিয়ে দিলেন। দেখো, ওনার মধ্য দিয়ে কর্তা সত্তা হ্যাঁ, এটা হলো আয়াত আয়াত, আলী খামেনি। হ্যাঁ, আলী খামেনি দাঁড়াইছে, এটা হচ্ছে কর্তা সত্তা, তোমার এজেন্সি, এজেন্সি। এইটা সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মানে ওই যে বাংলায় বলতেছে এটিএন না কোথায় জানো, যে ভাবেন সারাদিন থাকে নিজের এক গভীর ধ্যানের মধ্যে, পরামর্শ করেন সবার সাথে, সব কিছু সিদ্ধান্ত নেন কোরআন থেকে, বাংলা টেলিভিশনে। এত বড় জুতো মারার পরেও এদের কোনো আক্কেল হয় না। ভাই আপনার সাথে না ভাই, আমি তোর জাস্ট 30 সেকেন্ড প্রথম কথা হচ্ছে যে এই সেক্টরিয়াল চিন্তাটা কিন্তু এখন তিরোহিত হয়েছে, এই জায়গাতে নাই, এখন নিরেজ হয়ে গেছে। আপনি এখন একটু লক্ষ্য করেন সিয়াসুন্নির এই বিভেদ সাধারণ মানুষের মধ্যে, সাধারণের মধ্যে নাই, কিন্তু যারা বিভাজন করে তাদের মধ্যে আছে, বাস। সাধারণের মধ্যে নাই, চলো চলো চলো। আচ্ছা, এখন এখানে দেখো আমরা যেটা দেখলাম, এই যে আমাদের পৃথিবীর জীবন, এই যে আমাদের পৃথিবীর জীবন 36, এই যে এখনকার আমাদের পৃথিবীর জীবন বাকারার ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, এবং বললাম নেমে যাও তোমরা একে অপরের শত্রু। বাবাকে কি বলেছিলেন? এ তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে বের করতে না পারে তাহলে বিপদে পড়ে যাবো, বলেছিলেন। এখন বললেন যে যাও, নেমে যাও এই অবস্থায়। তাহলে এখন একজন শত্রু কমন ফর টু। এ যখন বউয়ের সাথে তখন স্বামীকে শত্রু মনে হয়, যখন স্বামীর সাথে তখন বউকে শত্রু মনে হয়।
ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ও ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তুমি যদি জীবনটাকে এই একটা লাইনের মধ্যে না আনতে পারো, তাহলে তোমার বিশ্বাস, আল্লাহ, অস্তিত্ব, সৃষ্টি, খেলাফত কিছুই তোমার কোনোদিন মাথায় ঢুকবে না। একদম ক্যাটাগরিক্যালি বলে দিলাম, দায়িত্ব নিয়ে বললাম। দ্য বেসিক ফিলসফি অফ হিউম্যান লাইফ, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন। এখন আছে, কথা বলছো, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস। যেমন আমি চিটাগাং গেলাম এবং সেখানে একজন সরকারি অফিসার গেলে তার থাকা খাওয়ার ব্যবস্থা কে করে? সরকার। আমাদের কি সরকার সেটা করতেছে না? হ্যাঁ, করবেন। সেকেন্ড অপরচুনিটি দিচ্ছে। না না, সেকেন্ড অপরচুনিটি না, কথাটা বোঝো জিনিসটা, এখান থেকে নিয়ে নাও। মানে আমরা এটা করব, এটা তো তিনি জানতেন। হুজুরদের মতো কথা বলতে হয়, আমি এটা বলবো না। আমি এটা বলবো যে আল্লাহ যতটুকু আল্লাহ সব জানেন, তো সব দায়িত্ব তো তার হয়ে গেল, তাহলে মানুষকে বানানোই হয়েছে কেন? নাই বানাতেন, নাই এই পরীক্ষার ড্রামাটা করতেন, দরকার কি ছিল বলো? তাহলে এখন কি হলো? এখন এখানে আমার জন্য সাময়িক একটা জায়গা আছে বসবাসের, সেখানে যা প্রয়োজন এখানে আমার জন্য দেওয়া আছে। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ও মাতা, এবং যে আয়োজন, প্রয়োজনের আয়োজন ইলাহিন, সেই পর্যন্ত হলো। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, এই নিক্ষিপ্ত পেল আদম। আগে মুখোমুখি কথা বলতেন, এখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, সাথে সাথে উনি সেই কথায় ফিরে এলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, কার্যত তিনি যিনি অনুতপ্তদের প্রতি দয়াময়। এটাই, এই অনুধাবন শক্তিটাই প্রয়োজন। আমি যে অন্যায় করতেছি, হ্যাঁ, আমি যে ঋণী, ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে, জাস্ট ব্লান্ডার করেছি আমি। মুস্তাকার মাথা তো উনার। হ্যাঁ, দুটোই তার। তুমি কেন একারে কাপড়ে গোশ দিয়ে খেতে নেমে গেলা? নেমে গেলে এই কারণে তো মনে হয়েছে যে ভাত খেতে পারবা না। আমি এই গোশ দেওয়া মানুষ বানাইছি, তারা ওই খেতে গোশ দিয়ে, কথা বুঝছো, হাল চাষ করে, ধান উৎপাদন করে, ভাত বানিয়ে, তরিতরকারি বানিয়ে তোমার সামনে এনে দেবে। জাহান্নামের লাকড়ি কারা? জান্নাতীদের সেবক। বলো, বুঝে আসে? আসে না। এই পৃথিবীতে কোনো কিছু তো ইউজলেস না। যারা আমার খেলাফতের সাধনা করবে, তাদের সেবা করবে কারা? ওদের নামই তো আল্লাহ দেন না। হ্যাঁ, বলছেন যে ইহুদি, খ্রিস্টান আর সাবেঈ, হ্যাঁ, আর যারা মুসলমান আছে, হ্যাঁ, এদের নামই তো নিলেন। হ্যাঁ। বাকিরা কারা? বাকি এদের মধ্যে থেকে যারা চলে গেছে, বাইরে গেছে, এদের মধ্যে থেকে বাইরে, যারা আমানু নাই, তাদের আল্লাহ নাম নেওয়ার প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ। এই কারণেই যে ইন্নাল্লাযিনা আমানু, আল্লাযিনা হাদু, নো, আল মুমিনু আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয় মার্কা করছে। তাহলে বলো, কুলনা হেবিতু মিনহা জামিয়ান, যাও এখান থেকে সকলে একসাথে। এই অর্থাৎ তার মানেটা কি? সব মানব জাতি, জিন জাতি নেমে এলো।
সিনারিও দেখালো, একজন পুরুষ, একজন নারী এবং ইবলিস। এর পরবর্তী কি ছিল যে হাউ টু মেক লিঙ্ক উইথ মি, আমার সাথে কি করে তোমার যোগাযোগ হবে। এই দেখো তোমার বাবার সাথে যোগাযোগ হয়েছিল, কেমন করে হয়েছিল, রূহ ফুঁকে দিয়েছিলাম, তাই তোমার বাবার মধ্যে অনুশোচনা জেগেছে যে আমি একটা ব্লান্ডার করে বসেছি। আমরা তো দেখতে পাচ্ছি ওনাকে আর ওনার যেই বিকৃতি জোড়া, হ্যাঁ, আর ওনার সাথে ছিলেন ইবলিস, ইবলিস, ওনাদেরকে নামাইছে। এই তিনজন আসছে। হ্যাঁ, সেখানে না, এরপরে যখন তাদের দুজনকে দিয়ে দেখালো যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আদম কানেক্টেড দিতে পারলেন। হ্যাঁ, নিক্ষিপ্ত করলেন আদমকে কিছু কথা তার প্রতিপালকের, তিনি সাথে সাথে ফিরে এলেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাসটা কমপ্লিট হলো না। এই হে আদম পুত্ররা সবাই নেমে যাও। এইটা তো আবার মানে 7/172 মতো। হ্যাঁ, এটা এক্সারসাইজ হয় নাই। হ্যাঁ, এখনো শুধু হয়, আদমকেই বলছে। কিন্তু আদমকে বলা মানে টোটাল মানবতা। এখানে এই যে ওয়াকুলনা হেবিতু মিনা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এখানে বোঝা যাচ্ছে পুরো মানুষের আছে সব, এই কিন্তু সেগুলো ব্যক্তিগতভাবে যে নাই সেটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, শুধু আদমকে সামনে রেখে বলে ফেলতেছে। বলে ফেলছেন। হ্যাঁ, ড্রেসটা আপনি করতেছেন আর সব জায়গাতে ব্যক্তি নামলেই তিন হবে, নামলেই এটা তিনজন রয়েছে, মানে প্রত্যেকেরই এই দুনিয়াটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হামজা ভাই যেটা বলে এটা তো আরেকটা কথা, হ্যাঁ, মানে প্রত্যেকই তিনজন হয়ে যাচ্ছে। প্রত্যেকে তিনজন হয়ে যাচ্ছে। তাহলে এখন যে বিয়ে করেন সেই ব্যাপার, তার ব্যাপারটা কি? তার ব্যাপারটা ওইরকম, দুজনে থাকবে। তাহলে কেমন ব্যাপারটা কেমন? একটা কোশ্চেন পাইছি যে বিয়ে করার ভাই বললো তো, আমার বলতেছে একজন যদি আরেকজনের থেকে তৈরি হয় তাহলে যারা চারটে বিয়ে করতেছে কি হবে? ওই নিয়ে গেছে ওরা। না এটা নাই, সেটা তো বিকৃতি হয়ে গেল। আচ্ছা, আমরা জায়গাটা শেষ করি, তারপর সেটা আমরা আলোচনা করি। তো কুলনা হেবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তাহলে ওখানে আদমকে বললেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, এখানে আমাদেরকে বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। ক্লিয়ার, এখানে বার্তা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ফামান তাবিআ হুদায়া, মেনে চলবে নির্দেশনা আমার, পরিচালনা আমার, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার দেখো ডাইমেনশনটা দেখো, ওয়াল্লাযিনা কাফারু, কাফারু কি হুদায়া, কাফারু কি হুদায়া, ওয়া কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ মিথ্যা মনে করবে আমার বাণী ও বার্তা। আর এখানে ওই ইরানি নাসের যে সে তর্জমা করেছে ওয়াল্লাযিনা কাফারু, দোজ হু রিজেক্ট, ওয়া কাযযাবু, কথা বুঝছো, মাই কমিউনিকেশন, কাযাবু কমিউনিকেশন, এখানে আয়াত, আয়াত কমিউনিকেশন। ও কাযাবু বিআয়াত, হ্যাঁ, এই দিকটা এখানে কমিউনিকেশন। মানে এটা দো রিজেক্ট মাই কমিউনিকেশন, যারা কানেক্ট করলো না তারাই তো রিজেক্ট। বাস, এই দিকটা মনে হইতেছে। হ্যাঁ। ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং রিজেক্ট মাই কমিউনিকেশন, রিজেক্ট মাই কমিউনিকেশন। তো দিস কোরআন ইজ ফর কমিউনিকেশন, কমিউনিকেশন, আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যম, মিডিয়া। মিডিয়াম। উলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল। তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেল আমাদের আজকের আলোচনা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।